এখানে তো যা দেখতে পাচ্ছি সকাল থেকে যে তিনজনকে গ্রেপ্তার করেছে, একজন তৃণমূলের নেতা এবং দুজন হসপিটালের ওই কলেজের কর্মচারী, তিনজন তো অ্যারেস্ট হয়েছে। আরজি করের ঘটনা কি আর বলবো, মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে পুলিশ করেছিল, এখনও সেই অবস্থায় চলছে। আমরাও লড়াই চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। বারবার এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরে এরকম মানুষের যে মানুষকে ব্যাপারটা বুঝে নিতে হবে। সরকার কোনো কিছু দেখবে না, এটা আমরা ভালো বুঝি গেছি। মানুষকে সব বুঝে নিতে হবে, মানুষ তার নিজেরটা নিজে বুঝে নিক, ভবিষ্যতের কি হবে মানুষ পুরো বুঝে নিক, তাহলেই হবে। এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে বাবু, দেখা যাচ্ছে তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং নেতা তারা। হ্যাঁ, কলেজের মধ্যে এদেরই তো এত ক্ষমতা টাকার অপব্যবহার এত বেড়ে গেছে, সেই কারণেই সব ঘটনাগুলো ঘটছে। আসল অপরাধী যারা তাদের ধামাচাপা দিয়েই তদন্তের আওতায় আনা হয়নি এখনও। এখানে তো তাও তিনজন যারা অপরাধী তারা ধরা পড়েছে। আমাদেরও চেষ্টা করলে, কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করলে সেই সকালেই ধরতে পারত, কিন্তু পুলিশ বা প্রশাসন বা স্বাস্থ্যমন্ত্রী কেউই সেই চেষ্টাটাই করেনি, যেন অপরাধীদের লোকাতেই চাইছিল প্রথম থেকে, তাই লোকানোই হয়েছে। আমরাও চেষ্টা করে যাচ্ছি যেন প্রকৃত অপরাধীরা ধরা পড়ে, সেই লড়াইটা চালিয়ে যাচ্ছি। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা আমাদের লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা। এখানে মানে রাজনৈতিক দলগুলো যে ওই ওখানে ঘটে, এখানে ঘটে, ওখানে ঘটে, এরকম বারবার বলে শুনি। আজকেও শুনেছি যে বিজেপি শাসিত অঞ্চলে ঘটে। এটা রাজনৈতিক রং লাগিয়ে দিলে হবে না, এটা নিজেদেরই বুঝতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, মানুষ যে শিক্ষা লাভ করে আমরা কি করব যদি এই জায়গায় একটা নারীদের যে চরম অবনতি। আইন কলেজ, এটা একটি আইন কলেজ, আইন হ্যাঁ। কলেজের ভেতরে ঢুকে এরকম একটি মানে দুঃসাহসিক কাজ করার সাহস পাচ্ছে, সেখানে মানে দাঁড়িয়ে কোথাও একটা প্রশ্ন এসে যাচ্ছে না যে কোথায় প্রশাসন? প্রশাসনের মদতেই এগুলো হচ্ছে। প্রশাসন যারা ক্ষমতাশালী লোক তারাই এগুলো করে। প্রভাবশালী, তারা যে ক্ষমতার অপব্যবহার করছে,